নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের করে দেখাবো এই রকমই পুর ভরা পটল ভাজা। প্রথম পাতে গরম ভাতের সঙ্গে এই পুর ভরা পটল ভাজা খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই পুর ভরা পটল ভাজার রেসিপি কিন্তু বাঙালিদের কাছে অত্যন্ত পরিচিত আর প্রিয় একটা রেসিপি। তৈরি করা কিন্তু একদমই সহজ আর তাড়াতাড়ি হয়েও যায়, কিন্তু গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ টেস্টি লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি 4টে পটল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলগুলোর পুরোপুরি খোসা ছাড়িয়ে ফেলিনি, অল্প খোসা কিন্তু এর মধ্যে রয়ে গেছে। এইভাবেই কিন্তু পটলগুলোকে কেটে নিতে হবে। আর নিয়েছি কিছুটা কুড়িয়ে নেওয়া নারকেল। আমি কিছুটা সর্ষে আর পোস্ত প্রায় ঘন্টাখানেক আগে একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো এখন কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার ওই সর্ষে আর পোস্ত নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ নুন। এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম যে কুড়িয়ে রেখেছিলাম নারকেল, সেই পুরো নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে মিহি করে পিষে নেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার একটা চামচের এই পেছন দিকটা দিয়ে এই রকমভাবে পটলগুলোকে গোল করে আগে একটু মুখের দিকটা কেটে নেব। তারপরে ভেতর থেকে সমস্ত কিছু যে দানা রয়েছে সেগুলো কিন্তু এরকমভাবে টেনে টেনে বের করে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতর থেকে পটলের সমস্ত দানা আমি বের করে দিয়েছি। আর এই পটলটা কিন্তু পুর ভরার জন্য একদম রেডি হয়ে গেল। সমস্ত পটলগুলোই আমি কিন্তু ভেতর থেকে দানা বের করে এই রকমভাবে আমি পুর ভরার জন্য রেডি করে নিয়েছি। আর এই দানাগুলো কিন্তু আমি রেখে দেবো। এগুলো দিয়েই কিন্তু আমি পটলের মুখটা সিল করব। এবার সর্ষে, নারকেল আর পোস্তর যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেইটা এই রকম চামচের একটা পেছন দিক দিয়ে আমি এটাকে এইভাবে ঢুকিয়ে দেবো পটলের ভেতরে। আর এটা দেখতে কিন্তু বেশ কঠিন মনে হলেও একদমই কিন্তু সোজা, আর খুব সহজেই কিন্তু এই পটলের পুর ভরে নেওয়া যায়। এই সর্ষে, নারকেল আর পোস্ত যখন বাটবেন তখন কিন্তু অল্প জল দিয়ে বাটতে হবে, না হলে এগুলো কিন্তু বেশি পাতলা হয়ে গেলে পুরটা কিন্তু পটলের ভিতর ঢোকানো বেশ কঠিন হবে, বা পটলের ভিতরে যদি পুর ঢুকিয়েও দেন তাহলেও কিন্তু ভাজার সময় বেরিয়ে আসবে। এবার পটলের দানাগুলো দিয়েই পটলের মুখটা খুব ভালো করে সিল করে দেবো। এটা কিন্তু ভাজার সময় একদমই বেরিয়ে আসবে না। আমি একই রকমভাবে সমস্ত পটলগুলোই কিন্তু পুর ভরে নিয়েছি। এবার ওর উপরে দিয়ে দিলাম 1/2 চামচ নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার খুব হালকা হাতে এই পটলগুলোর গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। প্যানে খুব ভালো করে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে সবচেয়ে বেশি ভালো হয়। এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো কিন্তু চারপাশটাই ভালো করে ভেজে নিতে হবে। পটল ভাজার সময় এর মধ্যে কিন্তু কম তেলই দেবেন, বেশি ডুবো তেলে কিন্তু পটলগুলো ভাজা যাবে না। খুব ভালো করে পটলগুলো ভেজে নেওয়ার পর এবার এগুলো আমি তুলে নিলাম। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।